দুনিয়া শ্রবণ করিয়া কবর নিয়ামত তারা তৌফিক দান করে সবাই বলি আমিন। সুন্নাত এর অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ এবং তার ইত্তেবা তাবেদারি, যেটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল হে নবী, আপনি বলে দিন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবী মানে আপনি হাবিবের ইত্তেবা করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তারপরে আমি আল্লাহ তাদেরকে মাফ করব। আল্লাহু গফুরুর রহিম, সবচেয়ে ক্ষমাশীল, সবচেয়ে বড় ক্ষমাশীল হলো আল্লাহ। সুবহানাল্লাহ। এটা স্পষ্ট কোরআনের আয়াত। সেই কোরআনের আয়াতের একটা হরফ, একটা অক্ষর, একটা জের যখন কোন ব্যক্তি যদি অস্বীকার করে আর ভুল মনে করে, তৎক্ষণাৎ ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে এবং কাফের হয়ে যাবে, তাকে আবার পুনরায় কালেমা মুসলমান হতে হবে। সেই ক্ষেত্রে বোঝা যায় আল্লাহ বলে সুস্পষ্টভাবে, ও দুনিয়ার মানুষ, আমার নবীর ইত্তেবা করো, আর সুন্নতের তাবেদারি করা মানে আমার নবীর ইত্তেবা করা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসলে সুন্নত সম্পর্কে আমরা একটু জানি। সুন্নতের কিছু মুখ্য কথা রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ সুন্নত রয়েছে, কিছু চরম সুন্নত রয়েছে, যেমন মাথায় টুপি পরা, পাগড়ি পরা সুন্নত। এগুলো নামাজের সময় আল্লাহ নবী বলেছেন, উপর যেন নামাজের সময় মাথা খালি না, মাথা কি রাখে, খালি না রাখে। যদি টুপি পরিধান করে সে টুপির সওয়াব পাবে, আর যদি টুপির সাথে সে পাগড়ি পরিধান করে সেটার সওয়াবও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কেননা আপনি নামাজের সময় সবাই কিন্তু পাগড়ি বেঁধে রাখতে পারে না, বা পাগড়ি বাঁধতে পারে না, বা রাখতে পারে না। এটার জন্য একমাত্র নামাজের সময় করাটাই সুন্নত। আর অন্য সময় করাটা এটা দেখতে সুন্দর, লেবাসে সুন্দর, সেখানে আপনি সওয়াবের ভাগিদার থাকেন। কিন্তু আপনি নামাজের সময় টুপি এবং পাগড়ি পরা দুটাই সুন্নত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তো এই সুন্নতগুলো আমরা জানতে হবে। এরপর হলো কথা বলার মাধ্যমে সুন্নত। আমরা যখন কোনো মানুষকে দেখবো, তাকে আগে দেখে প্রথম সালাম দেওয়া সুন্নত। তাকে সালাম দেওয়া কি সুন্নত। আবার আমাদের মধ্যে এমন একটা অভ্যাস আছে, কেউ দেখছি সে আমরা সালাম দেবো,